কিভাবে আপনাদের পিওনিয়ারের সকল ইনফরমেশন ভেরিফাই করবেন। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাগর হোসেন ফ্রম সিপিআই ইনস্টিটিউট। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টের সকল তথ্য ভেরিফাই করবেন। ওকে, এর জন্য আমি প্রথমত চলে যাচ্ছি আমার পিওনিয়ার অ্যাকাউন্টে। ওকে, দেখুন এখন আমি আমার পিওনিয়ার ড্যাশবোর্ডে আছি। আর আপনারা যখন পিওনিয়ার ড্যাশবোর্ডে আসবেন, আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টে যদি কোনো তথ্য ভেরিফিকেশনের দরকার হয়, তাহলে কিন্তু আপনারা এই যে এই সাইটটাতে একটা নোটিফিকেশন দেখতে পাবেন, উপরে একদম হোম বরাবর একটি নোটিফিকেশন দেখতে পাবেন, এবং এখানে আপনাকে আপনাদের ভেরিফিকেশনটি সাবমিট করার জন্য বলা হবে। আমি যেহেতু ভেরিফাই করছি, এই জন্য আমার এখানে কিন্তু নোটিফিকেশনটা নেই। আর আমি এখানে কি কি ইনফরমেশন ভেরিফাই করছি এবং এখন 2024-এ পিওনিয়ার কি কি ইনফরমেশন চাচ্ছে, তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। এটার জন্য আমি চলে যাচ্ছি সেটিংসে, এখান থেকে ভেরিফিকেশন সেন্টারে আসব। দেখুন এখানে কিন্তু আমার ওপেন আইটেমে কোনো আইটেম নেই, কোনো রিকোয়ারমেন্টস নেই। তো আমি যদি হিস্টোরিতে যাই, তাহলে এখানে কিন্তু দেখতে পাবো, দেখুন অ্যাকাউন্ট পেজ স্ক্রিনশট। অ্যাকাউন্ট পেজ স্ক্রিনশট এখানে কিন্তু আমার অ্যাপ্রুভ। রিজন ফর পেমেন্ট ভেরিফিকেশন এটাও কিন্তু অ্যাপ্রুভ। অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি পেজ অ্যাপ্রুভ। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিষয় কিন্তু আমার এখানে অ্যাপ্রুভ করা আছে। দেখুন, তো আপনাদের কিন্তু যারা আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে আপনারা হয়তো বা লেনদেন করেন বা আপনারা রেমিটেন্স রিসিভ করেন, তো আপনাদেরও অবশ্যই কিন্তু এই ইনফরমেশনগুলো দিয়ে ভেরিফাই করতে হবে। এক সময় না একটা সময় অবশ্যই তারা কিন্তু আপনার এই ভেরিফিকেশনটা চাইবে। ওকে, অ্যাকাউন্ট পেজ স্ক্রিনশট, এখানে কি বিষয়টা আসলে ওরা চায় সেটা হচ্ছে আপনারা সব সময় আপনারা যে যে মার্কেট প্লেসেই কাজ করেন, সেই নেটওয়ার্কের অ্যাকাউন্ট প্রোফাইল থাকে, ওই প্রোফাইলটার ইনফরমেশন। আর একটা বিষয়, অবশ্যই প্রোফাইলের নেম আমি এখানে আপনাদের একটু দেখাই যে কোন বিষয়টা দিতে হবে। তো আমি এখান থেকে লগ ইন করে নেই। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু অ্যাডব্লু মিডিয়াতে কাজ করি। সো অ্যাডব্লু মিডিয়ার এখানে যে আমি পেজটা, কোন পেজটা দিয়েছি এবং দেওয়ার পরে অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে অ্যাকাউন্ট পেজ স্ক্রিনশট কিন্তু এখানে চাইছে। অ্যাকাউন্ট পেজ স্ক্রিনশট যদি চাই, তাহলে এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্ট প্রোফাইলে চলে আসবেন। আপনি যে নেটওয়ার্কে কাজ করেন, আপনি আপওয়ার্ক, ফাইবার যেখানেই কাজ করেন, সেই প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখান থেকে প্রোফাইল সেটিংয়ে চলে আসবেন। দেখুন এখানে কিন্তু আমার পিওনিয়ার নেম এবং আমার অ্যাকাউন্ট নেম সেম হতে হবে। এটা হচ্ছে সবচাইতে আগের বিষয়। এখানে চাইলে আপনারা আপনাদের ফটোটা ইউজ করতে পারেন, ফটো দিলে আরো অনেক ভালো হয়। দেন এখানে আপনার টাইটেলটা থাকতে হবে, আপনি আসলে কি ইউজার, আপনার পদবিটা কি, এইসব বিষয়ে ইনফরমেশনগুলো কিন্তু এখানে থাকবে। অ্যাড্রেস থাকবে, দেখুন আমার পিওনিয়ার অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাড্রেসের সাথে সেম। সো এই ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই সেম সেম থাকতে হবে, তা তা না হলে কিন্তু আপনার এই বিষয়টা কিন্তু অ্যাপ্রুভ হবে না। ওকে, দ্বিতীয়টা আসলে হচ্ছে আপনার রিজন ফর পেমেন্ট ভেরিফিকেশন। এইখানে কি ইনফরমেশন আপনারা দেবেন যদি আপনার পিওনিয়ার চায় রিজন ফর পেমেন্ট ভেরিফিকেশন। তো এটাও দেখেন আমার অ্যাপ্রুভ। এটা কিন্তু আমি অ্যাপ্রুভ করেছি 18 জানুয়ারি 2024-এ। দেখুন সাবমিট করেছিলাম 18 জানুয়ারি, আর 20 জানুয়ারি কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিছে। তো এটা কি ইনফরমেশন দিছিলাম, এখানে তারা আমাকে বলছিল যে আপনার পেমেন্ট আপনি কিভাবে পান, কোম্পানি কেন আপনাকে পেমেন্ট দিচ্ছে, আপনার কাজের বিবরণ সহ এখানে কিন্তু লিখতে হবে। তো এখানে যখন আপনি সাবমিট করবেন, ডিসক্রিপশন বক্স আসবে ওখানে, তখন ওখানে আপনাকে লিখতে হবে যে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করেন, কি কাজ করেন, কিভাবে আপনার আর্নিংটা আসে, তারা কিভাবে আপনাকে পেমেন্ট করে, কেন পেমেন্ট করে, এই বিষয়গুলো যদি আপনারা এখানে লিখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই বিষয়টা আমি আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, 3 নম্বরে আসলো অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি পেজ। অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি পেজে আপনারা কি দিবেন, এখানে দেখেন এটাও আমার অ্যাপ্রুভ করা আছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি পেজে আসার পরে আমি কোনটা দিছিলাম দেখেন, এখানে আমি যেহেতু আমি অ্যাডব্লু মিডিয়াতে কাজ করি, এখানে আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাই দিচ্ছি যে কি বিষয়টা আপনারা দেবেন। আমি দিছিলাম এবং কোন বিষয়টা আপনারা দেবেন। এইখানে আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি বলতে আমার অ্যাকাউন্টের যে ডেইলি অ্যাক্টিভিটিসটা, সেই অ্যাক্টিভিটিসটা আমি তাদের কাছে কিন্তু শো করেছি। এখান থেকে আমি অ্যাকাউন্ট রিপোর্টে আসছি,
রিপোর্টে আসার পরে আমি এখান থেকে ডেট ওয়াইজ রিপোর্টটা নিয়েছি। দেখেন ডেট ওয়াইজ রিপোর্টটা দিয়ে আমি কিন্তু এখানে এই যে আমার লাস্ট মাসের, ঠিক আছে, টোটাল লাস্ট মাসের আমি স্টেটমেন্টটা কিন্তু এখানে তাদেরকে স্ক্রিনশট নিয়ে দিছি। দেখুন আমার ডে বাই ডে কিন্তু এখানে স্টেটমেন্ট আছে এবং কিভাবে আমার আর্নিংটা আসে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি পেজ, এটাই কিন্তু এনাফ। এখান থেকে আমি একটু জুম কমাই নিছিলাম যাতে যেন পুরো পেজটা আসে। দেখুন এখানে কিন্তু আমি ফুল পেজের স্ক্রিনশটটা কিন্তু তাদেরকে প্রোভাইড করেছিলাম, তারপরে কিন্তু তারা আমার এই বিষয়টা কিন্তু অ্যাপ্রুভ করে দিছে। তো আপনারা যে নেটওয়ার্কে বা যে মার্কেট প্লেসে কাজ করবেন, অবশ্যই এই যে ডেইলি আপডেট, আপনাদের যেটা ডেইলি আপডেট হবে, তো সেই বিষয়টা কিন্তু এখানে আপনারা উল্লেখ করবেন বা প্রোভাইড করবেন। ওকে, তারপরে আসতেছে ইউআরএল ভেরিফিকেশন। বিজনেস ওয়েবসাইট ইউআরএল বা ইউআরএল ভেরিফিকেশন নামে যদি আপনাদের কোনো নোটিফিকেশন পেওনিয়ার চায় বা ভেরিফিকেশন পেওনিয়ার চায়, তাহলে কিন্তু আপনাদেরকে একটা বিজনেস ইউআরএল ওয়েবসাইট তাদেরকে প্রোভাইড করতে হবে, যেখানে আপনার ইনফরমেশন এবং আপনি মার্কেট প্লেসে কিভাবে কাজ করেন, আপনার মার্কেট প্লেসের সঙ্গে আপনার সম্পর্ক কি, অর্থাৎ আপনার ডিজিগনেশন বা এই সবগুলো কিন্তু আপনার উল্লেখ থাকতে হবে। আমি কোন ইউআরএলটা প্রোভাইড করছিলাম দেখেন, আমি প্রথমত blogger.com-এ গিয়ে কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম এবং ওয়েবসাইটটা হচ্ছে এই রকম। দেখুন আমি যদি ব্লগটা দেখাই, এই যে আমার ব্লগ, আমি সিপিএ মার্কেটিং বেস্ট টিপস লিখে একটা ওয়েবসাইট তৈরি করছিলাম এবং ওয়েবসাইটটাতে যদি আমি দেখি, দেখেন আমার একটা পোস্ট করছিলাম সিপিএ মার্কেটিং নিয়ে। তো পোস্ট করার পরে দেখেন এখানে কিন্তু আমি সিপিএ নিয়ে কিছু কথা লিখছি, একটা ব্যানার দিছি, দেন কিন্তু আমার নাম, আমার ইমেল অ্যাড্রেস, আমার অ্যাড্রেস, তার দেন হচ্ছে কোম্পানি নেমের সাথে আমার পদবিটা কি, কাজের ডিজিগনেশন, এবং আমি ওয়েবসাইটটা ম্যানেজ করি, এই বিষয়টা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছিলাম। তো আপনারা এইভাবে চাইলে পরে আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী এইরকম একটা ওয়েবসাইট তৈরি করে আপনার কোথায় কাজ করেন, কিভাবে কাজ করেন, আপনি কোন মার্কেট প্লেসে, কোম্পানির নেম, সো এই বিষয়গুলো যদি উল্লেখ করেন তাহলে আপনাদের এই বিষয়টা পেওনিয়ার কিন্তু ভেরিফাই করে দিবে। ওকে, দেখুন এখানে ব্যাংক ডকুমেন্ট, আমার কিন্তু ব্যাংক ডকুমেন্ট চাইছিল। তো ব্যাংক ডকুমেন্ট অথবা ইউটিলিটি বিল বলতে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, যে কোনো বিলের রিসিট। তো এই রিসিটটা কিন্তু আপনারা চাইলে এখানে দিয়ে অ্যাপ্রুভ নিতে পারেন। সবচাইতে ভালো হয় ব্যাংক ডকুমেন্ট দিয়ে আপনি যদি এটা ভেরিফাই করেন। তো এটা মানে খুব সিম্পল, ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে একটা স্টেটমেন্ট নেবেন আপনার অ্যাকাউন্টের, অবশ্যই যে অ্যাকাউন্টটা আপনার পিওনিয়ারের সাথে সংযুক্ত সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে হবে, দেন এখানে সাবমিট করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক ডকুমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন কিন্তু আমাকে চাইছে, দেখেন আমার কাছে ফটো অফ ইয়োর সেলফ উইথ টুডে ডেট। তো আমার আজকের ডেটের সঙ্গে একটা ফটো চাইছে। এটা আপনাদের কাছে যদি চাই তাহলে আপনারা কিভাবে দেবেন? তো একটা বড় সাদা পেপার নেবেন, পেপার নেওয়ার পরে ওখানে কিন্তু আজকের যে আপনি যেদিন প্রোভাইড করবেন সেই দিনের ডেটটা লিখবেন ওখানে বড় করে, মার্কার পেন দিয়ে লিখলে আরো বেশি ভালো হয়। বড় করে লিখে আপনি এক হাত দিয়ে ধরে এবং আপনার ফেসের কাছে পেপারটা আনবেন। আনার পরে একটা ভালো মোবাইল, যে মোবাইলের ক্যামেরা রেজুলেশন অনেক ভালো, তো এইরকম একটা ফোন দিয়ে আপনি কিন্তু একটা ছবি উঠতে হবে। ছবি উঠার পরে কিন্তু এখানে সাবমিট করলে আপনার ফটো অফ ইয়োর সেলফ উইথ টুডে ডেট, এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, এখানে আপনারা সবাই জানেন যে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করলে আপনাদের এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু পেওনিয়ারে কিন্তু আপনারা কখনোই কখনোই কিন্তু ফেক কোনো ইনফরমেশন দিয়ে ভেরিফাই করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। সো পেওনিয়ার অ্যাকাউন্টে কখনোই ফেক কোনো ইনফরমেশন দিয়ে সাবমিট করতে যাবেন না। আরেকটা বিষয়, এখানে রিসিভিং অ্যাকাউন্ট কোশ্চেনিয়ার, এখানে রিসিভিং অ্যাকাউন্ট কোশ্চেনিয়ার বলতে কি বোঝানো হয়েছে, তো আমরা যখন কোনো মার্কেট প্লেসে কাজ করি তখন কি জুনিয়রের যে রিসিভিং অ্যাকাউন্ট থাকে আমাদের, সেটা কিন্তু আমাদের দরকার হয়, কারণ আমরা মার্কেট প্লেস থেকে যখন পেমেন্ট নিতে চাই তখন কিন্তু আমাদের এই রিসিভিং অ্যাকাউন্টটা নিতে হয়। যেমন এখানে আমি যদি ইউএসডি ব্যালেন্সের রিসিভিং অ্যাকাউন্ট নেই, দেখুন এখানে কিন্তু আমার এই যে রিসিভিং অ্যাকাউন্টটা আছে, এই ইনফরমেশনটা নিতে হলে কিন্তু এই ভেরিফিকেশনটি করতে হবে। তো এই ভেরিফিকেশন যদি আপনার রিসিভিং অ্যাকাউন্ট কোশ্চেনে আসে তাহলে সেখানে আপনাকে কিছু জেনারেল কোশ্চেন করা হবে এবং বলা হবে যে আপনি কি কাজ করেন, কোন মার্কেট প্লেসে কাজ করেন বা কিভাবে কাজ করেন, ওইখানে অপশন দেওয়া থাকবে এবং ছোট্ট একটি ডিসক্রিপশন হয়তো বা দেওয়া লাগতে পারে। সো আপনারা ওইটা বিষয়টা দেখলেই বুঝতে পারবেন, খুব ইজি, কোনো কঠিন বিষয় না।
তো আপনারা কিন্তু এই ইনফরমেশনগুলো দিয়ে আপনার টোটাল পেওনিয়ার অ্যাকাউন্টটাকে কিন্তু ভেরিফাই করে ফেলতে পারেন। আরেকটা বিষয়, ভেরিফাইড না হলে কিন্তু আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা ব্যবহার করা খুবই বিপজ্জনক। সো আপনাদের কাছে যদি কোনো ভেরিফিকেশন আসে অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবার হয়তোবা দেখা হবে পরবর্তী কোনো আপডেটে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।